Namaskar, welcome to Didi Number 1 Season 8. Co-powered by Vival Glycerin, special partner Cucina Small Appliances, Ayurvedic Olive Allen, Safed Detergent Powder. বছর শেষ হতে আর মাত্র একদিন বাকি, তারপর আবার একটা নতুন বছর শুরু। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। তাই বছর শেষের এই সময়টাই আমরা সবাই মিলে খুব আনন্দে কাটাবো। আর আজ এই পর্বে আমার সাথে আসছেন এমন চারজন জুটি যাদের জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়, যাদের নতুন অঙ্গীকার, নতুন ছন্দে লিখব জীবন। আজ আমাদের নব দম্পতিদের নিয়ে বিশেষ পর্ব। চলে আসুন সবাই। প্রতিভা প্রামাণিক, শান প্রামাণিক। নমস্কার দিদি, আমি ঘাটাল থেকে এসেছি। আমাদের দীর্ঘ 12 বছরের প্রেম এবং 8 মাসের এই সদ্য বিবাহিত জীবন। এই কারাদণ্ডের কথাটাই আজকে আমি এই জি বাংলার কাছে তুলে ধরতে এসেছি, সবার সঙ্গে শেয়ার করতে এসেছি। প্রথম 8 মাসই বুঝে গেছো কারাদণ্ড হয়ে গেছে তোমার? শুনবো প্রতিভা এবং শান। অনিন্দিতা চন্দ, অরুণাভ দে। নমস্কার দিদি, আমরা আসছি মেদিনীপুর থেকে। আর তুমি শুনেছো যে আগে দেখা হয় তারপরে প্রেম হয়, আমাদের ক্ষেত্রে একটু উল্টো। আমি আগে ওর কথা খুব শুনেছি, প্রশংসা শুনেছি, তারপরে প্রেম, এবং সেটা কি করে বিয়েতে কনভার্ট হয়, তো সেই গল্পই শোনানোর জন্য আমি আজকে এসেছি। ওকে, থ্যাংক ইউ অনিন্দিতা। অরুণাভর সাথে গল্প করব। মাত্র 15 ডেজ হয়েছে আমাদের বিয়ে। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ দিদি। মহুমিতা সাহা, সৌরভ সাহা। নমস্কার দিদি, আমরা তারকেশ্বর থেকে এসেছি। মেরি ক্রিসমাস Merry Christmas and Happy New Year. আমাদের সদ্য বিয়ে হয়েছে 2রা ডিসেম্বর। ও কিভাবে বিয়ে হয়েছে তারই গল্প আজ শোনাতে এসেছি তোমার কাছে। ওকে, শুনবো। অনিমিতা ঘোষাল, মনোজ হালদার। নমস্কার দিদি, আমরা শ্যামনগর থেকে এসেছি। দীর্ঘ 8 বছরের প্রেম আর 8 মাসের বিবাহিত জীবন আজকে তোমার সাথে শেয়ার করব। সবটাই শুনবো। শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা। সফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মেভে জয়তে। 12 বছরের সম্পর্ক। হ্যাঁ দিদি, পরিচয় কোত্থেকে কিভাবে? আমাদের প্রেম শুরু হয় ক্লাস 9 থেকে। আমরা একসাথে ইংলিশ টিউশন পড়তাম, তো ওখানেই প্রথম ওকে দেখা। তো আমাকে দেখে কিছুদিন, অনেকদিন 2-3 মাস পর ধরেই পেছনে ঘুরছিল। তারপরে তো প্রপোজ করে। আমি প্রথমে তো হ্যাঁ বলিনি, কেন আমার বাড়িতে প্রেমটা একদমই মানে অ্যালাউ নয়, বাপি একদমই পছন্দ করে না। তারপরে হ্যাঁ বললাম। তারপরে 12 বছর এই কেটে গেল। ও তারপরে বাইরেও, আমিও বাইরে, লং ডিস্টেন্স ফোনে কেটেছে টাইম। ক্লাস 9 তো সায়ন, তখন তুমি একদম ছোট বাচ্চা। তখন তোমার কি ভালো লেগেছিল প্রতিভার? না, ভালো লাগা আর আবেগের একটা ব্যাপার থাকে না, ওই আবেগটা পরে এসে ভালো লাগাতে পরিণত হয়ে গেছে, সেটা গিয়ে ভালোবাসায় হয়ে গেছে। আমিও তখন ভাবিনি যে এটা 12 বছর পর্যন্ত অতিক্রম করবে। আর দিদি, এর মধ্যে সবচেয়ে বড় একটা মজার কোয়েন্সিডেন্স এটাই, কোয়েন্সিডেন্স বলুন আর যা কিছুই বলুন, এতে যে আমরা জানতাম না, এটা অনেক পরে জেনেছি যে দু ঘরের যখন কথাবার্তা হয় তখন ও যখন মানে ওর ডেট অফ বার্থ, আমার ডেট অফ বার্থ একদিনের আগে পড়ে, মানে সেম এজ। তো যখন সমস্ত কিছু কথাবার্তা হয়, আমার মায়ের 23 নভেম্বর, আমার 25 নভেম্বর। আমাদের মায়েরা দুজনেই একসাথে অ্যাডমিট হয়েছিলেন একই রুমে, একই মানে পাশাপাশি বেডেতে, বেডটাও ছিল পাশাপাশি। ভীষণ মজার এটা। হ্যাঁ, সেই জন্য ও মানে যে এটা আমাদের উপর থেকে জড়িত, হয়তো উপর থেকেই ঠিক করেই এসেছি। তো প্রথমে যখন বাড়িতে বলি, তো একটু প্রথমে আপত্তি ছিল। তখন দুজনেই পড়াশোনা করছি, তো বাপি বলেছিল যে আচ্ছা দেখা যাক কি হয়। তো তারপরে ও প্রথমে মুম্বাইয়ে জব করতে যায়, সেখানে অনেকদিন জব করে। তো ওটার পছন্দ ঠিক মনের মতো হয়নি। তো ফ্যামিলি বিজনেস দীর্ঘ 30-40 বছরের আমি ভাবি যে আমার ফ্যামিলি বিজনেসটাকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে যাওয়া দরকার। সেই জন্য আমি টোটাল টাইমটাই ইনভেস্ট করে দিয়েছি আমি পুরো ফ্যামিলি বিজনেসে। ভেরি গুড। ওকে, আমার জীবনে আমার বাবার দায়িত্বটা এতটাই বেশি, এতটাই ইনফ্লুয়েন্স আছে আমার জীবনে। বাবাই সাপোর্ট করে যে ঠিক আছে, আমি সবই জানি, সব কিছু ঠিক আছে, আমরাই যাব মেয়ের ঘরেতে গিয়ে কথা বলে আসবো। তারপর দু ঘর থেকে কথাবার্তা হয়। তারপরে আমাদের 8 মাস বিয়ে হয়েছে। এখন খুব দিদি বিন্দাস কাটছে, টুকটাক ঝগড়া হয়। বিয়ের পরে 8 মাসটা কিরকম কাটছে? কেন বললে কারাগারে আছো? কারাগারে বেসিক্যালি ম্যাম বউ খুব পজিটিভ, প্রচুর, তাই প্রচুর। সব খালি কৈফিয়ত দিতে হয়, কোথায় গেছো, কার সাথে কথা বলছো, কি এতে ফোন কেন এনগেজ। না, ওটা হয় না। আর ফোনের পাসওয়ার্ড পর্যন্ত ও জানে, তো আর কিছু সেই ব্যাপারটাই আসছেই না। শুধু একটাই অভিযোগ, একটু টাইম দেয় না। বিজনেসে একটু টাইম দিতে হয়, তো ওই জন্য একটু টাইমটা কম দেয় আর কি। কিসের বিজনেস তোমাদের? গোল্ড জুয়েলারি বিজনেস। আচ্ছা, এখন
এখন আর শ্বশুর মশাই কোনো আপত্তি নেই? না, এখন কোনোভাবেই আপত্তি নেই। সকাল বিকেল সোনার গয়না পড়ছে মেয়ে। এখন ওর আপত্তি যে হ্যাঁ আমি সবসময় বায়না করি আমাকে এটা এনে দাও, যখনই নতুন ডিজাইন হয় এটা এনে দাও, এটা তখন বলছে কেন আমি মোবাইল ব্যবসায় দেখে না। বললো আচ্ছা এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা তো বেশ ভালো নতুন এসছে, তাহলে এটা আমার কিন্তু ধনতেরাসে চাই। ধনতেরাসের গয়না যখন লোকের অর্ডার বাদ দিয়ে আগে ঘরেরটা আগে তৈরি হচ্ছে। বাবা অবশ্যই অবভিয়াসলি সাপোর্ট করে। না শ্বশুরমশাই ভীষণ ভালো আছে, একদম মেয়ের মতো, শাশুড়িও ভীষণ সাপোর্টিভ। তো দিদি নাম্বার ওয়ানে আছে, তো বাপির ভীষণ ইচ্ছা ছিল, মা শাশুড়িও বলছে তুই যা, অডিশন তো ভীষণ লাইন দিতে হয়েছে, রাত 2টো থেকে উঠে গিয়ে লাইন দিয়েছি, মাও গিয়েছিল সঙ্গে লাইন দিতে। একটু তো কষ্ট করতে হবে দিদি নাম্বার ওয়ানে আসতে গেলে। তোমাকে দেখতে পাচ্ছি আর কিছু চাই না, জি জিতি বা বাংলাতে না আসতে জিতি। পারবো, এইরকম একটা প্ল্যাটফর্মেতে দাঁড়িয়ে আজকে কথা বলতে পারবো, এতটা ফেস টু ফেস আবার সামনে নিউ ইয়ার, নিউ কোনো ইয়ার। আবার নিউ ইয়ারটা এত সামনে এতভাবে স্পেশালাইজড করতে পারছি, মানে আমি ভাবতেও পারিনি যে এইরকম দিনে এরকম মুভমেন্টে আমি এত মানে তাড়াতাড়ি পেয়ে যাবো, অ্যাচিভ করে নেব। সবে হলো বিয়ে এবং 8 মাস কেটেছে, খুব ভালো কাটুক আগামী জীবনটা একদম, পুরোটা thank দুজনে you. জি একসাথে। তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ারে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার এবং খুব ভালো কাটুক প্রতিটি বছর। হ্যাঁ হ্যাঁ খুব দিদি, আর ভালো তোমারও, থেকো। তোমার জন্য খুব ভালো কাটুক। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থেকো দুজনেই। Thank you. থ্যাংক ইউ। এবার সকলের জন্য কি খেলা আসছে আমরা দেখবো। ল্যাটা মাছ ধরতে হবে, এটাই হচ্ছে আজকে বর বউ দুজনে মিলে 30 সেকেন্ডের মধ্যে কে সব থেকে বেশি ল্যাটা মাছ ধরতে পারে, যে সব থেকে বেশি ধরবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস ধরে গ্লাস বোলটার মধ্যে রাখতে হবে। মেয়েরা একটা রাখবে, ছেলেরা একটা রাখবে, যদি নিচে পড়ে যায় ওটাকে আগে তুলবে। প্রথমে খেলতে আসছে প্রতিভা এবং সায়ক। স্টার্ট। আগে মেঝেটা তোলো সায়ন। টাইম আপ। 33টা মাছ ধরেছে in 30 সেকেন্ড। অনিন্দিতা, অরুণাভ, আগে শোনা, তারপর দেখা, হ্যাঁ, তারপরে প্রেম। তারপরে প্রেম। শোনাটা কি ফোনে? ফোনে নয়, আমার জেঠু যে স্কুলে বাংলার টিচারশিপ করতেন ওই স্কুলে ও ফার্স্ট হতো ওর ক্লাসে। তো ও জেঠুর ভীষণ প্রিয় পাত্র ছিল, প্রিয় স্টুডেন্টের মধ্যে একজন ছিল, আর আমার বাড়িতেই পড়তে আসতো। আর ওর সাথে আমার তেমন দেখা হতো না, কেন কি ও যখন পড়তে আসতো হয়তো আমার অন্য জায়গায় টিউশন থাকতো, ওর থেকে আমি 4-5 বছরের জুনিয়র। ওর বাংলায় লেটার পাওয়া, ওর ভালো রেজাল্ট, ও এই করেছে, অমুক করেছে, তসুক করেছে, আমি কিছু জানতাম না। যখন পড়তে বসতাম জেঠু এগুলো বলতে থাকতো। আচ্ছা, এইটা থেকে অরুণাবু কে, বাহ বেশ ভালো, তো খুব ভালো। এবার ওর নাম শুনে এবং ওর প্রশংসা শুনে ওর প্রতি একটা অ্যাট্রাকশন ভেতরে একটা থাকে। তো তারপরে যেদিন দেখি দিদি, দেখে কেউ প্রেম করবে না, কেন কি প্রথম যখন দেখি ওকে সেই তখন ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়তো, এদিকে ঝোলা 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 ব্যাগ। ঝোলা ব্যাগ, সর্বনাশ। আমাদের ধুতি পাঞ্জাবি ছিল। তারপরে দিদি আরো আছে 1 কেজি খানি নারকেল তেল, কি মাথায় বলছো? চিপচিপে চুল, পুরো দাদার কীর্তি ছবির তাপস পাল। দেখে কেউ প্রেম করবে না, ভগবান। ভাগ্যিস প্রেমটা শুনে আগে গ্রো করে গেছে, না হলে হয়তো কি হতে জানি না। ও নিজের ফোন নয়, ও বন্ধু বা দাদার কারোর ফোন দিয়ে একদিন ফোন করে বলে কি যে এটা আমার নাম্বার, আমার জেঠুকেই ফোন করে বলে যে আপনার যদি দরকার হয় আমাকে কখনো বা কখনো কথা বলার দরকার থাকলে আপনি আমাকে এই নাম্বারে ঘুরিয়ে ফোন করতে পারেন। তো ও কি করতো, যেহেতু ওর নিজের নাম্বার নয়, ও ঠিক মাসের 30 তারিখ হলে বাড়িতে ফোন করতো এবং সবার শেষে বলতো টুকটুকিকে স্যার একটু ফোনটা দেন তো, মানে আমার ডাকনাম আর কি। তো ওইগুলো চলতে থাকে বহুদিন। এবার সেটা কেন ফোন করতো, বহুদিন পরে ওর 4-5 বছর সম্পর্কের পরেও আমাকে বলে যে তোর প্রতি ইন্টারেস্টটা ছিল, সেটার জন্যই একটা ডেটে আমি ফোন করতাম। এবার ও ভয়ে প্রপোজ করতে পারেনি এই কারণে যে স্যারের ভাইজি হয়, যদি রিজেক্ট করে দেয় তখন কি হবে। তো এই করে করে অনেক কষ্টে ওটা প্রেমের দিকে যায়, ও প্রপোজ করে। 2009-এ এসে
ওই ধুতি পরা ছেড়ে যাদবপুরের মানে প্রথম মেয়ে দেখা শুরু করলাম বেসিক্যালি। মানে নরেন্দ্রপুর আর যাদবপুর টোটালি ডিফারেন্ট কম্বিনেশন, একদম কন্ট্রাস্ট অ্যাকচুয়ালি। তারপরে ওর এইচএস পরীক্ষা কমপ্লিট হলো। এইচএস পরীক্ষা কমপ্লিট হওয়ার পর সেই সুযোগে আমাকে দাদা একটা মোবাইল গিফট করে দিয়ে, ওই মোবাইলটাই অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটিয়ে দিয়েছে আর কি। লাস্ট 1 ইয়ার হলো আমরা ডিসিশন নিয়েছি যে আমরা ফাইনালি উইল গেট ম্যারিড। জি বাংলার এই প্ল্যাটফর্মে আমাদের সেকেন্ড টাইম অ্যাকচুয়ালি। ওকে নিয়ে আসতাম, ও হচ্ছে জি বাংলা সারেগামাপা 2010-এর রানার্স আপ, সেকেন্ড রানার্স আপ। তুমি কি গানের মানুষ অনিন্দিতা? একদম একদম। ওকে, অরুণাভ কি করো? আমি দিদি ব্যাঙ্গালোরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার। তো কতদিন ছুটি অরুণাভ? দিদি এই 1st জানুয়ারি হলিডে, দেন উইল ব্যাক টু ব্যাঙ্গালোর অ্যান্ড 2nd of January। দুজনে মিলেই চলে যাচ্ছ? হ্যাঁ, আপাতত যাচ্ছি। আচ্ছা, ওকে, ভেরি গুড। কিন্তু অনিন্দিতা তুমি তো গানের মানুষ। হ্যাঁ, আমার তো গান বাজনা আছেই, ওটা অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। তা আমার মঞ্চতে যে একটা গান হয়ে যাক বরকে ডেডিকেট করে। এই গানটা ওকেও ডেডিকেট করছি, আর এই গানটা আমার মায়ের ভীষণ প্রিয় গান। ওকে। এবং জি বাংলাতে যখন সারেগামাপার অডিশন দেই তখন এই গানটা অডিশনে আমি রেখেছিলাম, তো সেই লাকি গানটা আমি আজকের দিনে গাইছি। মিলে হো তুম হামকো বড়ে নসিবোं से चुराया है मैंने किस्मत की लकीरों से। मिले हो तुम हमको बड़े नसीबों से चुराया है मैंने किस्मत की लकीरों से। तेरी मोहब्बत से सांसें मिली है, सदा रहना दिल में करीब होके। मिले हो तुम हमको बड़े नसीबों से चुराया है मैंने किस्मत की लकीरों से। থ্যাংক ইউ অনিন্দিতা, দারুণ। बड़े नसीबों। অরুণাভ রোজ গান শোনায় রাত্রিবেলা? আমি ওকে বলি যে জানো তো একটা নতুন গান তুলেছি, শোনাবো? হ্যাঁ 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 শোনা। ও অফিস থেকে এসে পুরো টায়ার্ড হয়ে, হ্যাঁ শোনা শোনা না শোনা। গান তো শুরু করে দিলাম, এবার গান যখন শেষ হয়ে গেল আমার 15-20 মিনিট হয়ে গেছে, হ্যালো হ্যালো। খুব ভালো থেকো অনিন্দিতা, অরুণাভ খুব ভালো। তোমরা দুজনেই খুব মজার, খুব ভালো মানুষ, আনন্দে কাটাও। থ্যাংক ইউ। অনিন্দিতা, অরুণাভ এসো। স্টার্ট। অনিন্দিতা, অরুণাভ 30 সেকেন্ডে দুজনে মিলে 29টা লাটা মাছ ধরেছে। মৌমিতা, সৌরভ। হ্যাঁ দিদি, 2রা ডিসেম্বর বিয়ে হয়েছে বললে, একদম। পরিচয় কিভাবে? আমার এক বন্ধুর বিয়েতে ওর সাথে আমার আলাপ হয়, সেটাও জাস্ট কয়েক মাস, মানে এই বছরই জানুয়ারিতে। তো সেখান থেকেই আমার ভালো লাগে, তো ওরও ভালো লাগে, সেটা আমি পরে বুঝেছিলাম। তো তারপর ওখান থেকে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ওর সাথে আমি কথাবার্তা বলি। মানে এ ভীষণই একটু চাপা টাইপের আর কি, মানে এ বলবে না কোনো কিছু, আমাকেই সমস্ত কিছু বলতে হবে। মানে দায়িত্ব নিয়ে লাস্টে আমিই বলেছিলাম, মানে প্রপোজটা আমিই করেছি আর কি। মার্চ মাসে আমি ওকে প্রপোজ করি। কি বললে তুমি ওকে? বলি যে ডু ইউ লাভ মি। তো তখন ও বলে কিছুক্ষণ যে হ্যাঁ, একটু স্মাইলি স্টিকার মিকার পাঠানোর পর তখন বলছে হ্যাঁ ইয়েস। ওকে আমি বলি যে লাস্টে আমাকেই দায়িত্ব নিয়ে বলতে হলো, বলছে যে হ্যাঁ অবভিয়াসলি তোমাকেই বলতে হবে। লেডিস ফার্স্ট। আমি কদিন বিয়ে হয়েছে তো দিদি,
তার মধ্যে একটা জিনিস বলতে পারি, মানে বিয়ে করেছি না বাচ্চা সামলাচ্ছি, সেটার মধ্যে একটু কনফিউশন আছে আর কি আমার কাছে। কেননা মানে ও দেখতে এত বড় হতে পারে কিন্তু মানে পুরোপুরি বাচ্চাই বলা যেতে পারে, পুরোটাই বাচ্চা। রাত্রিবেলা টেডি বিয়ার চাই, আর ইভেন আমার তত্ত্বতেও আমার জন্য আলাদা করে একটা ট্রেতেই টেডি বিয়ার পাঠানো হয়েছে শুধুমাত্র ডেডিকেট করে আর কি। কতদিনের সম্পর্ক দুজনের? 8 মাস বলা যেতে পারে। তো দুজনে 8 মাসের মধ্যে অতটা বুঝে নিয়েছো যে সারা জীবন একসঙ্গে থাকতে পারবে? হ্যাঁ, ও অ্যাকচুয়ালি আমার যেটা সবথেকে ওর ভালো জিনিস লেগেছে, মানে ও ভীষণ ইনোসেন্ট এবং সমস্ত কিছু মানে ফ্র্যাঙ্কলি বলে আর কি, মানে বন্ধুর মতো মেশে একদম। এবং ওর যদি কোনো জিনিস খারাপ লাগে ও কিন্তু সবার ফার্স্টে এসে আমাকেই বলে যে এটা আমার খারাপ লেগেছে। মানে আমার এখনো পর্যন্ত এমন কোনো কথা নেই যেটাও জানে না একদম, মানে একদম ভীষণ ফার্স্ট থেকে আমি সমস্ত মানে ভীষণই খোলাখুলি, আর আমি সমস্ত কিছু বলতে ভালোবাসি ওকে। আমি মানে মায়ের পর আমি ওকে ফার্স্ট এত কিছু আমি শেয়ার করেছি, কারণ আমার মা জাস্ট 2.5 বছর হলো আর নেই। তো ওই জন্য আমি মানে বাবার ওপর পুরোপুরি এখন মানে বাবার আদরের বড় মেয়ে বলতে পারো একদম। একে অপরকে খুব ভালো বুঝেছো, তো কি মনে হয় একে অপরের প্রতি কি পরিবর্তন হলে ভালো হয়? পরিবর্তন বলতে ও একটু চট করে খুব রেগে যায়, মানে একটু যদি কোনো কিছু বলা হয়তো আমি ওটা নর্মালভাবেই বলেছি, কিন্তু ও মানে একটু চট করে মানে ব্যাপারটা খারাপ লাগা হয়ে যায় আর কি। ওটা এখনো বুঝতে পারে, মানে আস্তে কি আস্তে বিষয় রাগেও মানে একটু জেদি, মানে আজকে ঘুরতে নিয়ে যেতে হবে মানে নিয়ে যেতেই হবে আর কি, আর কিছু শুনবো না। আর কিছু শুনবো না এরকম ব্যাপার। এরকমই হয়েছে জাস্ট বিয়ে জাস্ট 3 দিন এবার পরে। এমন রাগ, মানে কতটাই বাচ্চা ভাবুন, কত এমনই রাগ সারা রাত খাইনি পর্যন্ত সেটার জন্য। সকালবেলা আবার আমাকে ওর জন্য ওর একটা ফেভারিট জিনিস ওকে গিফট করতে হয়েছে, তারপর উনি রাগ ভেঙেছেন আর কি। তো বিয়ের পরে কতদিন কামাই করেছো ওকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য? নতুন বছরেই আমরা ঘুরতে যাচ্ছি আন্দামান, এবং সেটারও একটা ইনস্ট্যান্স আছে। সেটা হচ্ছে আমরা ঘুরতে যাবো, হানিমুনের টিকিট বুক করব। ও বলেছে যে সবাইকে নিয়ে যেতে হবে, এটাও কিন্তু পুরো পরিবার নিয়ে? পুরো পরিবার নিয়ে হানিমুনে যেতে হবে। এবার বলুন আপনি। সেটাও একটা আরেকটা আনন্দ। হ্যাঁ, আনন্দ মানে শুধু না, হানিমুনটা একটু স্পেশাল আর কি। আমি চেয়েছিলাম দুজনের জন্য একটু স্পেশাল আর কি। খুব ভালো থেকো মৌমিতা সৌরভ। ওকে, অল দ্য বেস্ট। আর নতুন আন্দামানের ট্রিপ খুব আনন্দে কাটাও। এবার খেলতে আসছে মৌমিতা সৌরভ। রেডি, স্টার্ট। এদিক দিয়ে এসে ফেলবে, সামনে যেও না, ওদিকটা সামনে যেও না। মৌমিতা সৌরভ 30 সেকেন্ডে 15টা লাটা মাছ ধরেছে। অনিমিতা এবং মনোজ, বলো কতদিন হলো বিয়ে হয়েছে? জাস্ট 9 মাস চলছে দিদি রানিং। ভেরি গুড। আর পরিচয় কতদিনের? 8 বছর। 8 বছর। স্কুল লাইফ? হ্যাঁ, স্কুল লাইফ, বাট ও তখন বাইরে থাকতো, লং ডিস্টেন্স রিলেশনশিপ। ও ওখানে এমবিএ করছিল বাইরে, কোথায়? দিল্লিতে। আচ্ছা, পরিচয় হলো কি করে তাহলে? দিদি ও হচ্ছে যখন 11-এ পড়ে, আমি তখন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। আচ্ছা, তো একই জায়গায় বাড়ি, একটু মানে 10 মিনিটের ডিস্টেন্স। পাড়ায় পরিচয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেখান থেকে যাতায়াতের পথে জাস্ট দেখতাম। তো তারপরে তো রিলেশন স্টার্ট হয়। তো ওখানেই ফোনে ফোনে বাকিটা আর কি চলতো। 3 বছর পর থেকে আবার মানে যখন আমি এখানে পোস্টিং নিয়ে চলে আসি তখন দেখা সাক্ষাৎ হলো। হ্যাঁ, হ্যাঁ। তো পরিবারে কোনো অসুবিধা হয়নি? একটু প্রবলেম ছিল, সেটা আস্তে আস্তে ওভারকাম হয়ে গেছে। কি নিয়ে প্রবলেম ছিল? কার পরিবারে? আমাদের একটু এজ ডিফারেন্স আছে, অনেকটা এজ ডিফারেন্স। তো যখন ওর কেরিয়ারটা অলমোস্ট সেটিংস, তখন আমারটা রানিং। তো সেক্ষেত্রে একটা বাউন্ডেশনস থাকে যে পড়াশোনাটাকে ইম্পর্টেন্স দেওয়া, সেটাই হয়েছিল। আর যেহেতু বাইরে থাকতো, একটা ইনসিকিউরিটি ফ্যামিলিতে কাজ করে, কেমন হবে কীরকম হবে। সেটা হচ্ছে কাস্ট প্রবলেম একটু হয়েছিল। কেন? অ্যাকচুয়ালি ঘোষাল ও ব্রাহ্মণ, আমি হালদার। তো সেক্ষেত্রে কিন্তু বাট আমার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি মানে খুবই মানে আপগ্রেডেড মাইন্ডেড, বাট সেই প্রবলেমটা ওনারাই ওভারকাম করে নিয়েছে। কোনো রকম সমস্যা আমার পড়তে হয়নি আর কি। অনিমিতা, একটা এজ ডিফারেন্স আছে প্রথমেই বলছো, হ্যাঁ, সেটা তুমি বুঝতে প্রথমে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে বাইরে থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো কি মনে হয়েছিল যে কি ভালো লেগেছিল মনোজের তোমার? দিদি, আমি যেটা শুনি সবাই বলে যে এজ ডিফারেন্সে খুব ডমিনেটিং হয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদম নয় দিদি। হ্যাঁ, ও একটা মতামত দেয়, আমার যেটা মনে হয় হয়তো মতামতটা ওর ভালো, কিন্তু আমার মতামতটাও ও চায়।
আর সব থেকে যেটা ভালো লেগেছিল, যখন অফার করেছিল আমাকে একটা কথাই বলেছিল, ঘোরাফেরার জন্য নয়, বিয়ে করতে চাই, যদি এগো সেভাবেই তুমি প্রপোজালটা অ্যাকসেপ্ট করো, না হলে তুমি পিছিয়ে যেতে পারো। কোনো জোড়াজুড়ি নেই দিদি যে করতেই হবে, যদি বিয়ে করতে রাজি হও, না হলে আমি কিন্তু সম্পর্ক করছি না। তো ওই ডেপটা ভালো লেগেছিল দিদি, যে একটা মানুষ যে প্রথম দিন এরকম একটা অফার করে। কেন মনে হয় যেরকম কেন ব্যাপারটা ছিল, একটা মানুষের সঙ্গে তো মানুষ আগে বন্ধুত্ব করে, তারপরে তাকে মনে হয় যে আমি তার সঙ্গে সারা জীবন থাকতে পারবো, কিন্তু তুমি প্রথমেই আগে বিয়ের প্রপোজাল দিলে। আমি অ্যাকচুয়ালি ওর সম্বন্ধে খোঁজ নিয়েছিলাম যে ও কিরকম, হ্যাঁ ও মানে ফ্যামিলিতে কজন আছে, ও কি করছে, সব কিছু নিয়ে এটা আমি ডিসাইড করেছিলাম যে আলটিমেট আজ করে 2 দিন পর করে বিয়ে তো করতেই হবে। তো সেটা আমি প্রথম থেকেই এগোই। তাহলে এখন তোমরা কোথায় আছো? আছি শ্যামনগরেই, আমার মার্কেটিংয়ে রয়েছে আমি। তো আমার রিসেন্টলি একটা পোস্টিং মানে হয়েওছে, হয়তো নেক্সট মান্থ শিলচর আসাম। ওরে বাবা রে, তো অন্যদিক পুরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এবার কি হবে? আমি একসাথে থাকবো। তো 8-9 মাস তো বিয়ে হয়ে গেছে, কিরকম লাগছে নতুন জীবনটা? সব থেকে যেটা ভালো লাগে, মানে সব মেয়েরা চায় যে তার হাজবেন্ড বাবার মতো হোক, বাবার রিপ্লেসমেন্ট হয় না, কিন্তু হ্যাঁ মানুষটা বাবার মতোই। খুব ভালো থেকো অনিমিতা এবং মনোজ, অল দ্য বেস্ট। তোমাকে হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা দিদি। দুজনকেও। এবার খেলতে আসছি অনিমিতা, মনোজ। স্টার্ট। নিচে পড়েছে, আগে তোলো। ভেরি গুড। নিচে তোলো অর্ণব। মনোজ। তোলো তাড়াতাড়ি। ওরা লাফিয়ে বেরোবে, তোমাদের দেখতে হবে কটা ভিতরে থাকে। টাইম আপ। ওকে, অনিমিতা মনোজ 30 সেকেন্ডসে 12টা ল্যাটা মাছ ধরেছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে প্রতিভা সায়ন 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে অনিন্দিতা অরুণাভ 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মহুমিতা সৌরভ 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে অনিমিতা মনোজ 5 পয়েন্টস। কিং সাইজ বেড প্রতিভা সায়ন, অনিন্দিতা অরুণাভর পছন্দ রুম হিটার, মৌমিতা সৌরভের পছন্দ গার্মেন্ট স্টিমার, মনোজ অনিন্দিতার পছন্দ শু ক্যাবিনেট। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে প্রতিভা। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার প্রতিভা। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে প্রতিভা সায়ন। প্রতিভা, তোমার জন্য রয়েছে একটা বোনাস রাউন্ড, তার সাথে বোনাস গিফট। বোনাস গিফটটা হচ্ছে পুষ্পা ফার্নিচার তরফ থেকে কাস্টমাইজ প্রিন্টেড আলমারি। বাংলার প্রথমবার নিয়ে এলো কাস্টমাইজ প্রিন্টেড আলমারি পুষ্পা ফার্নিচার। বল দিয়ে 3টে বটল ফেলতে হবে, সময় হচ্ছে দেখো পিছনে 15 সেকেন্ডস। ওকে, চলো স্টার্ট। এগোবে না, ওইখানে দাঁড়াতে হবে। ট্রাই করেছো, ব্যাড লাক, হলো না, আলমারিটা হলো না, সরি। শীতকালে স্কিনের যত্ন নেওয়ার জন্য একটা ছোট্ট টিপস। এই শীতকালে আমরা সবাই ব্যবহার করব ভিভেল গ্লিসারিন সাবান, কারণ এর মধ্যে গ্লিসারিন তো আছেই, তার সাথে রয়েছে আমন্ড অয়েল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সুদয় এবং সুপ্রদীপ। প্রথম গান টিভি স্ক্রিনে আসছে, সঠিক উত্তর দিতে পারলে আদি অক্ষয় কোম্পানির তরফ থেকে একটি শাড়ি। অনেকগুলো শব্দ আসবে স্ক্রিনে, তার মধ্যে কিছু শব্দ দিয়ে একটি বাংলা গানের লাইন বলতে হবে। দেখো, বলো প্রতিভা। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না,
তরফ থেকে শাড়ি। বাবা আমার কি বিয়ে হবে না, ও বাবা আমার কি বিয়ে হবে না, দয়া করো আমার উপর মাথায় চড়াই একটা টপুর, সারা জীবন আই বুড়ো ভাত পেটে সবে না, না না না। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। নেক্সট গান রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে টোস্টার। सारा जमाना का दीवाना, जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना, सारा जमाना। গানটিতে একটি শব্দ আমি বলিনি, মিউট করে গেছি, যে শব্দটি কি বলতে হবে। সারা জমানা का दीवाना, जमाना বলো প্রতিভা সায়ন। आशिकों के दीवाना। -5 প্রতিভা সায়ন। हसीनो का दीवाना। सारा जमाना हसीनों का दीवाना, जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना, सारा जमाना। থার্ড প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে গিফট পাবে হচ্ছে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। देखा है तुझको जब से है मैं तो हिल गया, लगता है मेरे सीने से दिल निकल गया, मम्मी से क्या डैडी से भी मिलाऊंगा तुझे, अरे जो भी मैं कहूँ तुझे लगता है क्यों गलत, पलट तेरा ध्यान किधर है कि तेरा हीरो इधर है, तेरा ध्यान किधर है कि तेरा हीरो इधर है, तेरा ध्यान किधर है कि तेरा हीरो इधर है। গানে হিরোইনের সাথে সম্পর্কিত একটা শব্দ আছে, শব্দটা বলতে হবে। मेरे सीने से दिल निकल गया, मम्मी से क्या डैडी से भी मिलाऊंगा तुझे। বলো প্রতিভা। হিরো। একদম 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। এবার 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, এক্ষেত্রে আমি বলবো না, যেই মুহূর্তে আটকাবে সেই মুহূর্তে বাজার প্রেস করে সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। প্রতিভা। चुरा लिया है तुमने जो दिल को। 5 পয়েন্টস। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। আজকে এনাদের দেখে একটা গান মনে পড়ছে অন্য। চৌধুরী। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাথে পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি। 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যুপ বোলের সেট। যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। গানে কোন ফুলের কথা বলা হয়েছে? ফুটলে বাজবে বিয়ের বাজনা, যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ের 5 পয়েন্টস। সঙ্গে স্যুপ বোলের সেট। থ্যাংক ইউ সুধা এবং সুপ্রীতি। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। আয়ুর্বেদিক অলিভ অয়েল প্রেজেন্টস কার দৌড় কত দূর। এটা কিন্তু হেডফোন রাউন্ড। ওয়াইফদেরকে গেস করতে হবে শব্দগুলো কি, সময় 1 মিনিট, তার মধ্যে 5টা শব্দ গেস করতে হবে। সায়ন কাম। তোমাকে পাওয়ার জন্য সায়ন কি বলতো? দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বহু
জ্যান্ত জ্যান্ত দায়িত্ব। জ্যান্ত দায়িত্ব। জ্যান্ত জ্যান্ত কবজা 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 কবজা। বাছুর বাছুর মানুষ। বাছুর 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 পেঁচা পেঁচা পেঁচা। ঘুষি ঘুষি সুখী। ঘুষি 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 দুঃখী। বাছুর 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 মানুষ। বাছুর। দুটো পেরেছো 4 পয়েন্টস। বাকিগুলো বলে দাও। বাছুর বাছুর। জ্যান্ত আর ঘুষি। বিয়ের আগে বরের কটা গার্লফ্রেন্ড ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন। ওকে স্টার্ট। অরুণাভ। সরষে 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 কোশ্চেন সরষে 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 কোশ্চেন কলসি 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 কোশ্চেন কলসি কলসি হাম্বা 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 আবহাওয়া হাম্বা আব্বা হাম্বা 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 ইয়েস কচু কচু শ্বশুর কচু কচু ইয়েস রাইট ঘন্টা 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 সরষে সরষে দুটো পেরেছো 4 পয়েন্টস। বাকিগুলো শোনো। First one was the sorse. Next is kolsi. কলসি বাবা Then kochu. And last one is ghonta. ঘন্টা মৌমিতা বরকে কি বলতে চাও? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। যুগে যুগে আমি তোমারি। স্টার্ট। পান্তা পান্তা। তুমি যে আমার। উপর উপর তোপর। উপর তোপর। উপর কোপর। উপর 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 মিহি মিস্ত্রি। মিহি মিহি ঠাট্টা ছাতা। ঠাট্টা ঠাট্টা ঠান্ডা। ঠাট্টা 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 ঠাসা। উল্কি উল্কি বুলি। উল্কি খুন্তি। উল্কি কলসি। উপর 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 টোপর। একটা পেরেছো 2 পয়েন্টস। শোনো বাকিগুলো। উপর মিহি ঠাট্টা উল্কি বর অফিস গেলে কি মনে হয়? পরান যায় জ্বলিয়া রে। রান্না রান্না কাঁথা। রান্না 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 ঠান্ডা। চিন্তা 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 জোরে জোরে জোরে। চিন্তা দিশা। আড্ডা আত্মা। আদা। লিচু লিচু দিন। লিচু দিন্তু। লিচু লিচু লিটু। হ্যাংলা হ্যাংলা। লিচু লিচু দিন্তু। লিচু
লিচু। একটা পেরেছো 2 পয়েন্টস, বাকিগুলো বলে দাও। ফার্স্ট ওয়ান ইজ রান্না, রান্না, সেকেন্ড চিন্তা, থার্ড ইজ আড্ডা, ফোর্থ লিচু, ফিফথ হ্যাংলা। ফার্স্ট পজিশনে আছে দুজন, প্রতিভা সায়ন এবং অনিন্দিতা অরুণভ, দুজনেই 4 পয়েন্টস। প্রতিভা এবং অনিন্দিতা এসো আমার সাথে। প্রতিভার পছন্দ কসমেটিক্স এবং মেকআপ বক্স। অনিন্দিতা বলো। আমার পছন্দ। অনিন্দিতার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছে দুজন, মহুমিতা অনিমিতা, দুজনেই 2 পয়েন্টস। ডিনার সেট আছে, ট্রলি ব্যাগ আছে, কে কোনটা? ট্রলি ব্যাগ। মহুমিতার পছন্দ ট্রলি ব্যাগ, ডিনার সেট। অনিমিতার পছন্দ ডিনার সেট। শুরু করছি আমাদের শেষ রাউন্ড। ভিভেল গ্লিসারিন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকেত, জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিনের তরফ থেকে পুরো শীতকালের জন্য গিফট হ্যাম্পার। যিনি আজকে হবেন দিদি নাম্বার 1 তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিনের তরফ থেকে গিফট হ্যাম্পার, সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। দর্শকদের প্রত্যেক পর্বে থাকবে ভিভেল প্রশ্ন, সঠিক উত্তর দিতে টাইপ করুন ভিভেল স্পেস দিয়ে আপনার উত্তর পাঠিয়ে দিন 57575 নাম্বারে। লাকি উইনার পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিনের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে টোস্টার। কল নয় জিভ, একটা কমন অক্ষর যেটা নিচে 3টে, যে কোনো জায়গায় বসালে 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো প্রতিভা। দন্তের ন, নকল, নয়ন, জীবন। 20 পয়েন্টস, সঙ্গে টোস্টার। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লেডিজ ব্যাক পার্স, জেন্টস বেল্ট ওয়ালেট। বাঁদিকে দেখো 3টে ছবি, মধুর ছবি, জলের ছবি, দুধের ছবি। কোন ছবিটার সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো প্রতিভা। ওটা হানি, মধু, হানি, এটা হচ্ছে চাঁদ, মুন, হানি মুন। বাংলায় কি বলি? মধুচন্দ্রিমা। 20 পয়েন্টস, সঙ্গে লেডিজ ব্যাক পার্স এবং জেন্টস বেল্ট ওয়ালেট। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। সোজা উল্টো শব্দ একই যা থাকে, ব্যথা ক্ষত নিরাময় চিনে নিলাম যাকে। এবার বলো প্রতিভা। মলম। বুঝিয়ে দাও। ব্যথা লাগালে আমরা মলম লাগাই, ম ল ম, আবার উল্টে দিলে ম ল ম। 20 পয়েন্টস, সঙ্গে কুচিরার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বারবিকিউ গ্রিল। ওপর নিচের ক্লু, শুরুতেই আনা জেলে শীতে সবজি তুমি খেলে। পাশাপাশি ক্লু, কলার নামে শুরুতে ফুল, চিনতে তোমার হবে না ভুল। এবার বলো প্রতিভা। চাপা কলা আর পেঁয়াজ কলি। 20 পয়েন্টস, সঙ্গে বারবিকিউ গ্রিল। এবার শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 32 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্টস। যদি দ্বিতীয় সুযোগে খেলো তাহলে +20, ভুল হলে -10। দেখো শেষ প্রশ্ন কি আসছে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। বয় একার আছে, 29 আকার আছে, 4টে শব্দে উত্তর। এবার বলো
প্রথম সুযোগ চলে গেল, এবার আমরা দ্বিতীয় সুযোগে খেলবো। কিছু অক্ষর যোগ হবে, তারপর আবার বলবো, তখন পাস। বয়কার আরেকটা যোগ হয়েছে। এবার বলো প্রতিভা। ডুবে ডুবে জল খাওয়া। 20 পয়েন্টস, সঙ্গে 32 ইঞ্চেস এলইডি টিভি। আমাদের ফোর্থ রাউন্ডের হাই স্কোরার হচ্ছে প্রতিভা প্রামাণিক, 110 পয়েন্টস। এসে ভিভেল গ্লিসারিনের তরফ থেকে পুরো শীতকালের জন্য গিফট হ্যাম্পার প্রতিভা। এখন ভিভেল 30% এক্সট্রা, তাই এই শীতকালে ত্বকের কোমলতার সাথে কোনো আপোষ নেই। পুরো খেলা জুড়ে দুর্দান্ত পারফরমেন্স প্রতিভা প্রামাণিকের। আজকে দিদি নাম্বার 1 প্রতিভা প্রামাণিক, সঙ্গে হাজবেন্ড শায়ন প্রামাণিক। প্রতিভা স্কোর 149 পয়েন্টস। এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। লাট্টু, 5 ফোড়ন, ঘোমটা, 4 মগজ, শ্যাকরা। স্যাকরা, 5 ফোড়ন, ঘোমটা, লাড্ডু, আমি বলেছিলাম লাট্টু, 5 ফোড়ন, ঘোমটা, 4 মগজ, শ্যাকরা। শ্যাকরা, 4 মগজ, তারপরে ঘোমটা, তারপরে 5 ফোড়ন, তারপরে লাট্টু। অনিতা, তোমার মেমেন্টো। উইনারের ট্রফি প্রতিবার দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলার তরফ থেকে সোনার হার, দিদি নাম্বার 1 এর স্যাশে। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভেল গ্লিসারিনের তরফ থেকে গিফট হ্যাম্পার। টাচ মেকের তরফ থেকে কেকস এবং কুকিজ সকলের জন্য। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারা। রোববারের এই সন্ধ্যা দারুণ কাটলো সকলের সাথে। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে আরো একবার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইলো। খুব ভালো করে সারা জীবনটা কাটাও। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এরপরে দেখবেন সারেগামাপা। বাই বাই।